হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? এই যে আমি আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের মাঝে। দেখতে থাকো। আজকে জুম্মার দিন এই যে মাংস রান্না বসাই দিচ্ছি, মুরগির মাংস। আগে মশলা টশলা দিয়ে আদা রসুন সব কিছু মশলা দিয়ে কষায়া তারপরে এই যে হালকা একটু পানি দিয়ে এখন কষাবো, একটু পানি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দিব, তারপরে মাংসটা সিদ্ধ হবে। এই তো নাড়াচাড়া করতেছি, দেখতে থাকো ভালো করে। মুরগির মাংস না কষাইলে মজা লাগে না, গন্ধ করে কাঁচা। এই জন্য একটু পানি দিয়া এখন ঢেকে দিব, একটু কষাইতে হবে ভালো করে। তারপরে এদিকে আমি আবার টক ডাল রান্না করছি। এই গরমের মধ্যে টক ডাল অনেক মজা। মসুরির ডালটাকে আগে ঘুইটা নিছি, এখন টক ডালের মধ্যে একটু বাগার দিয়ে দিব। তারপরে রান্না করব পাট শাক। গরমের মধ্যে পাট শাকটা অনেক মজা। দেখতে থাকো সবাই। রান্না বান্না সবাই কম বেশ রান্না পারি, তারপর আমাদের একটা কাজ, এইটাই আমাদের করার সবার জন্য জরুরি। যে কাজটা না করলেই হয় না। যারা রান্না বাড়ার ব্লগ দিই, রান্না বাড়া করতেই হয়। আমাদের নিত্য প্রয়োজনীয় খাবারের জন্য যেগুলি করি সেগুলি তোমাদের মাঝে তুলে ধরি, সেগুলি তোমাদেরকে দেখাই। যে দেখো ডালের জন্য পেঁয়াজ রসুন লাল করে ভেজে নিলাম। এগুলো এখন ডালটা বাগার দিয়ে দিব। আমাদের দেশে বাগার বলে, তোমাদের দেশে কার কার দেশে কী বলে জানি না। তেলে দেয়। তারপরে এই যে দেখো মশলা টশলা দিয়ে সব বসাই দিছি মাংসটা। তারপরে এদিকে ডালটাও হয়ে গেল। এরপরে ডালটাকে একটু বলক নিয়ে নিব, কারণ মাত্র বাগার দিচ্ছি। এরপরে আমি এখন এই যে শাকের জন্য আবার পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন পাট শাকটা সুন্দর করে দিয়ে দিব। পাট শাকটা একবারে ঝরঝরা হবে, কারণ ধুয়ে অনেকক্ষণ রেখে দিছি, পানি শুকায় গেছে। পানি থাকলে দলা তলা হয়ে যায়, পাট শাক ঝরঝরা হয় না। সেজন্য পানি আগে শাকটা ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিবা, তাইলে শাকটা ঝরঝরা হবে। রান্না করলে পানি থাকবে না গার মধ্যে। এইভাবে রান্না করলে শাকটা ঝরঝরা হয়, খেতেও ভালো লাগে। দেখতে থাকো আমার শাকটা কত লোভনীয় হয়েছে। একবারে একদম একটার সাথে একটা গায়ে লাগে নাই, ঝরঝরা হয়েছে। এরপরে আমি এই যে আমার মাংস কষানো হয়ে গেছে, এখন মাংসের মধ্যে আমি ঝোল দিয়ে দিব। মাংসটা অনেক মজা হয়েছে আজকে রান্নাটা। আমি সব মশলাই দিছি, মুরগির মশলা যা লাগে মাংসে, চিকেনের মধ্যে জয়ফল জয়ত্রী গুঁড়া, আদা রসুন হলুদ মরিচ। এই দেখো আমার শাক হয়ে গেছে। ফাইনাল লোক দেখো, শাকটা কত ঝরঝরা লোভনীয় মনে হইতেছে, দেখলেই খেতে ইচ্ছে করবে। এই যে শাক রান্না শেষ, মুরগির মাংস রান্না প্রায় শেষের পর্যায়ে। এখন আমি এখানে একটু জিরা ফাঁকি দিয়ে দেব। জিরাটা আমি আগেই গুঁড়া করে রাখি বয়ামের মধ্যে, সব রান্নাতে একটু একটু দিয়ে দিই। এই যে আমার ফাইনালি শাকের। আসসালামু আলাইকুম।